ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। সূরা নিসা ৪র্থ পারা একদম ১৮ নম্বর আয়াত ১৫ নম্বর লাইনে কোরআন শোনাচ্ছে ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। ওই ব্যক্তির আর কোনো তওবা নাই, ওই ব্যক্তির তওবার কবুল হবে না। ওই ব্যক্তি যতই তওবা করুক আমি আল্লাহ তওবা কবুল করব না। কখন করব না? এখন যদি কাঁদি কবুল হবে না? হবে না, অবশ্যই হবে। বাড়িতে ফিরে গিয়ে কাঁদলে হবে, বিছানায় গিয়ে আল্লাহর কাছে কাঁদলে হবে, মসজিদে নামাজের পাটিতে কাঁদলে যত বড় পাপী হোক না কেন আল্লাহ তার গুনাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা সময় আসলে সেই সময় তওবা কবুল হবে না। ওটা কোন সময়? কোরআন শোনাচ্ছে হাত্তা ইদা যা আহাদাকুমুল মাউত, যখন মালাকুল মউত এসে গেছে, পানি ভিতরে যাচ্ছে না, চোখে জাল পড়ে গেছে, ছেলের মুখ দেখে চিনতে পারছে না, বউর মুখ দেখে চিনতে পারছে না, কানের কাছে গিয়ে কাঁদছে আর সাড়া দিচ্ছে না, হাতের পালসটা পড়ে গেছে, নাকের মধ্য থেকে কষ্ট করে অক্সিজেন যাচ্ছে আর ভিতরে জিভে কোনো সাড়া নাই, হাতে চিমটি কাটছে, কোনো সেন্স কাজ করে না, ইনজেকশনের ফাইল খুলে ফেলেছে, ডাক্তার বলছে শুধুমাত্র হার্টবিটটা আছে, আরো বেশিক্ষণ বাঁচানো যাবে না। মালাকুল মউত এসে চেপে ধরেছে, গড়গড় 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 করছে, এখনই জান বার হয়ে যাবে। কোরআন শোনাচ্ছে ওই রকম সময় যখন যদি এসে যাবে, ওই রকম সময় তওবা করলে আমি আল্লাহ তওবা কবুল করব না, আমি আল্লাহ তার পাপটা কখনো মোচন করব না। বললে হুজুর কখন পাপ মোচন হবে? তো কোরআন শোনাচ্ছে ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলছেন ওই ব্যক্তির উপরে তওবা করা, তওবা ওই ব্যক্তির কবুল করা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। পাপ পাপ কারা করে? আমরা করি, বান্দারা পাপ করে। বলেন যে ফেরেশতারা পাপ করে না? ফেরেশতারা পাপ করে না, বান্দারাই পাপ করে, আর বান্দারাই তওবা করে। বান্দারা পাপ করে, বান্দা তওবা করে। আল্লাহ বলছেন ওই ব্যক্তির ক্ষমা করা, তার তওবা কবুল করা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। কত বড় সুসংবাদ আল্লাহ দিচ্ছে যে ও পাপ করেছে, সুদ খেয়েছে, মদ খেয়েছে, জিনা করেছে, নামাজ কাজা করেছে, এমনকি মার্ডারের মতো একটা সমাজ বিরোধী কাজ করেছে, তারপরে ওই ব্যক্তির পাপটা ক্ষমা করা আমার দায়িত্ব। কোন ব্যক্তি? ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন। যে ব্যক্তি মূর্খ অবস্থায়, না জানা অবস্থায়, না বুঝে না জেনে, অজ্ঞতার কারণে, জাহালাতের কারণে, মূর্খতার কারণে কোনো পাপ করে বসে, আর যখন কেউ জানিয়ে দেয় এটা পাপ, এটা অন্যায়, এটা জাহান্নামের রাস্তা, কোরআন শোনাচ্ছে সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আর তওবা করার পরে সঙ্গে সঙ্গে দ্রুত লোকটা খারাপ রাস্তা থেকে ফিরে আসে, মদ ছেড়ে দেয়, জিনা ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয়, নামাজের রাস্তা ধরে, হাক্কানি আলেম ওলামাদের সোহবতে এসে বসে আর মনে করে রব্বানা আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান না হয়ে কখনো মরা যাবে না। আল্লাহ মুসলমান না হয়ে মরবো না, আমি ঈমান নিয়ে মরবো। নামাজি কাকে মানবো? আল্লাহর কথাগুলি মানবো, রাসূলের কথাগুলি মানবো। কোরআন শোনাচ্ছে আল্লাহ এবং রাসূলের কথাগুলি জীবনে যারা মেনে নেবে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ এবং রাসূলের কথা মানবে যারা, তারা কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে
পুরস্কার পাবে, আর নবী, সিদ্দিক, সালেহীন, শহীদানদের সঙ্গে তারা একই জান্নাতে থাকবে। ইশার নামাজ আমরা যখন পড়ি, বিতির নামাজ পড়ি কি পড়ি না? জোরে বলেন। বিতির নামাজ পড়ার মধ্যে দোয়া কুনুত বলে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাআক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাকলাউ ওয়া নাতরুকু মান ইয়াবজুরুক। এই শব্দটা আমরা বলি কি বলি না? বিতির নামাজ যখন পড়লাম ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর সামনে বললাম ওয়ানাকলাউ ওয়ানাতরুকু মাইয়াবজুরুক, আল্লাহ পাপিষ্ট যারা, তোমার দুশমন যারা, তোমার শত্রু যারা, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখলাম না, তাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করলাম। আর নামাজ পড়ে বার হয়ে যাদের সঙ্গে ঘুরলাম, যাদেরকে দাওয়াত করলাম, যাদের সঙ্গে সময় দিলাম, যাদের সঙ্গে টাকা খরচ করলাম, একটাও আল্লাহর বন্ধুর মধ্যে পড়ে না। বললে আল্লাহর বন্ধু কারা? কোরআন শোনাচ্ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা ইউনূস 11 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 62 নম্বর আয়াত। আল্লাহ বলছে, শোনো, আমার বন্ধু হয়েছে যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বন্ধু কারা, ওলি কাদের বলা হয়, ঠিক তার পরের আয়াতে আল্লাহ বলে দিয়েছে। শুধু ওলি বলে গেলে হবে না, ওলি হওয়া যাবে কি করে সেটাও বলতে হবে। কোরআন শোনাচ্ছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হবে তারা, বন্ধু হলো তারা। কারা? যারা আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনে আর আল্লাহকে দেখে ভয় করে যারা, আল্লাহর ওলি হলো তারা। জোরে বলুন। দুটি কাজ করলে আল্লাহর ওলির দলে পড়ব। কটা কাজ বলেন? জোরে বলেন। দুটি কাজ যদি করতে পারি, কিয়ামতের দিন ওলির খাতায় আমার নাম লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। কি কি কাজ? আবার বলছি, আই রিপিট, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, আর ওয়াকানু ইয়াত্তাকুন, ঈমান আনার পরে আল্লাহকে দেখে ভয় করবে যারা, কোরআন শোনাচ্ছে আমার ওলি হলো তারা। বলুন সুবহানাল্লাহ। বললে ওলির দলে তো নামটা লিখিয়ে দিলাম, এবার সুসংবাদটা কি আছে বলো। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা ফাউজুল আযীম। আল্লাহ বলছেন, ঈমান এনেছে যারা আর আমি আল্লাহকে ভয় করেছে যারা, আমার ওলি হলো তারা। তাদের দুনিয়াতে সুসংবাদ হলো মানুষের কাছে তারা সম্মান অর্জন করবে, আর আখিরাতের মুসিবতের দিনেতে, যেদিন অপরাধী জালিমগুলি নিজের আঙ্গুলগুলো মুখের মধ্যে দিয়ে কামড়ে কামড়ে আফসোস করতে করতে আঙ্গুল ভেঙে ফেলবে, আমার বন্ধুদের সেদিন কোনো ভয় নাই, তারা সম্পূর্ণ নিরাপদে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হব ইনশাআল্লাহ। জোরে বলেন। আল্লাহর ওলির দলের নাম লেখাবো ইনশাআল্লাহ বলেন। ওলির দলের নাম লেখাতে গেলে কটা কাজ? একটা হলো ঈমান, আর একটা হলো তাকওয়া, মানে খোদা ভীরুতা, পরেশগারিতা। বললে হুজুর কেমন ঈমান আনতে হবে? কোরআন শোনাচ্ছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। নিশ্চয়ই কেবলমাত্র মুমিন হলো তারা, ঈমানদার তো তারা। কারা ঈমানদার? আল্লাযীনাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর উপরে এবং রাসূলের উপর পুরোপুরি ঈমান আনে, আর ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে ঈমান আনার বিষয়ে কোনো সন্দেহ পোষণ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো দুটো কাজ করে, ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া
আনফুসিহিম, তাদের সম্পদগুলি দিয়ে আল্লাহ রাস্তায় মাল এবং জান দিয়ে সংগ্রাম করে যারা, আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, ঈমানের দাবিতে ওরাই হলো সত্যবাদী। ঈদের নামাজ পড়ে পাঞ্জাবি পরে বউকে এসে বলতে, জানিস ঈদের নামাজ পড়ে নিয়েছি, ঈদের নামাজ পড়ে ফেলেছি। আর ঈদের দিন ফজরের নামাজ, ঈদের নামাজ পড়া কি আমি একটু আগে বলেছি বলেন ওয়াজিব। ঈদের দিনে ফজরের নামাজ পড়া নফল। ঈদের দিনে ফজর নামাজ পড়া নফল। ঈদের দিনে ফজরে কটা লোক হয়? 10 জন, 12 জন, 20 জন, তাই তো? আর ঈদের সময় ঢুকতে পারবে না, বুড়ো লোক সামনে আসে, একদম দাড়ি ক্লিন শেভ করে, বয়স 38, সামনে চুলগুলো এখানকার করা চুল, এই চুলগুলো সাদা হয়ে গেছে। বউ বলছে, হ্যাঁ গো তুই এই বয়সে তুমি এরকম এই বুড়ো হয়ে যাবে? বললে খুব বুড়ো বুড়ো লাগছে, আয়নাটা বার করে। তাই তো সেলুনে গিয়ে বলছে, সেলুন রে কি আছে বল। বলছে কি হয়েছে? সামনের যে চুলগুলো সাদা আছে আর এই সাইডের গোপের এই এখান থেকে কটা গোপ একটু দেখুন কেমন লাগছে। বললে তো সাদা সাদা লাগছে, তোকে কিছু নেই? হ্যাঁ আছে। বললে কি আছে? বললে এমন মেডিসিন আছে মেরে দিলে তোমার বউ আর চিনতে পাবে না। বল তাই নাই? বললে হ্যাঁ। তো বললে লাগা দেখি, লাগা, শুয়ে পড়। ওরে একটা যে সেলুনের কাপড় গলায় জড়িয়ে দিয়ে একটা হিন্দি গান ছেড়ে দিয়েছে, বুঝলেন? আর এই মাল ঠ্যাং নাচাচ্ছে আর হিন্দি গান শুনছে। এবার চুলটা খুব সুন্দর করে কেটে দিয়ে, আর ওই যে জায়গায় সাদা হয়ে গেছিল, চুলগুলো পেকে গেছিল, ওখানে ওই যে সুপার ভ্যাস মাল আছে না, ব্ল্যাক মাল যেগুলো পাওয়া যায়, ওই এমন ভাবে লাগিয়ে দিয়ে পুরো 15 মিনিট মাথা ম্যাসেজ করে দিয়ে, ঘাটটা টিপে টিপে দিয়ে একদম ভালো করে এ করে দিয়ে, দাড়ি সেভ করে, ঘোঁটটা এখানে সাদা ছিল ওটাও কালো করে দিয়েছে। বাড়িতে বউকে বলছে, চিনতে পারছিস? এই মাল তো চাই, এর নাম তো স্বামী, কি দারুণ, চল বা শ্বশুর বাড়িতে ঘুরে আসি। এই যে চুল সাদা হয়ে গেলে কালো করা, এই রোগ মুসলমান সমাজে আছে না নাই? জোরে বলেন। চুল সাদা হয়ে গেলে আপনি হিজাব ব্যবহার করে, মেহেন্দি পাতা ব্যবহার করে লাল করতে পারেন, অন্য কালার করতে পারেন, কিন্তু কালো করার বিধান ইসলাম শরিয়াতে, জোরে বলেন, নাই। যারা কালো করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতে সুঘ্রাণটুকু পাবে না। জান্নাতের যে সুঘ্রাণ, সেন্ট, এই যে বিরিয়ানি যখন হয়, কোনো ভালো কিছু রান্না হয়, দুধ থেকে সেন্ট পাওয়া যায় না, যায় না? যায়। তো জান্নাতের সুঘ্রাণটা 500 বছর দুধ থেকে পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওরা জান্নাতের সুঘ্রাণও পাবে না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, চুল দাড়ি কারোর পেকে গেলে কালো হিজাব ব্যবহার করবেন না, মেহেন্দি ব্যবহার করুন, একটু ব্রাউন কালার বা একটু লাল বা অন্যান্য কালার করুন, কিন্তু কালো করে নিজের বয়স লুকানোর মতো ধোঁকাবাজ ইসলামে চলবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো ঈমানদারকে ঈমান আনার পরে আল্লাহ এবং রাসূলের উপরে পরিপূর্ণ বিশ্বাস করেছে যারা, আর ঈমানের দাবিতে সত্য পথে ছিল যারা, আল্লাহ পাকের ঈমানদার বান্দা হলো তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা এসেছি, আমরা মুসলমান, আমরা কি? জোরে বলেন। দল মত এসব ভেদাভেদ পরিচয় যা করেছেন এই পর্যন্ত, মুসলমানের ছেলে তো আমরা, জন্মেছি মুসলমানের ঘরে, তাই তো? জোরে বলেন। আপনি কি এতটুকু শিওর যে মরণের সময় আপনার জবান থেকে কলেমা পড়তে পড়তে মরতে পারবেন? এই গ্যারান্টি আছে? জোরে বলেন। নাই। আর মরণের সময় যদি কেউ ঈমানের কলেমা ছাড়া মারা যায়, মরণের সময় যদি কেউ তাওবা ছাড়া মারা যায়, মরণের সময় যদি কেউ পাপের উপরে মারা যায়, মরণের সময় যদি কেউ বেনামাজি হালতে মারা যায়, মরণের সময় যদি কেউ সুদের ব্যবসার সঙ্গে ইনভলভ থাকা অবস্থায় মারা যায়, নেশা করতে করতে মারা যায়, আল্লাহর কোরআন বলছে ওর ঠিকানা কিন্তু জাহান্নাম। মনে থাকবে? বলে দলিল দাও। তো আপনি সারা জীবন বক্তব্য কি শুনেছেন? বক্তারা কি বলে? বাবারা, ভাইজানেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা, ধনীদের চাইতে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে।
জোরে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, খুব ভালো। বক্তব্যটা কোনো ভুল আছে? ভুল নেই তো বাবা? এবার একটু সত্যিটা বলবো কি? সহ্য করা কিন্তু খুব কঠিন। হ্যাঁ হ্যাঁ, বলতে বললে বলবো ইনশাআল্লাহ, শেষে যেন মারামারি করবেন না। আমরা বক্তারা বললাম গরিবের ধনীর চাইতে গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। এটা বলার পরে আমাকে যখন খাবার দেওয়া হয়েছে, শুধু ভাতের সঙ্গে দেওয়া হয়েছে ডাল আর আলু ভাজা, এত বড় চোখ বার করে বলছে এই খাবার খায়? আমি হুজুর সাহেব জানি না, কিন্তু বক্তা স্টেজে বলে গেছে নবী দুরকম খাবার খেত না, নবী পেটে পাথর বাঁধত, নবীর বিছানা ভালো ছিল না, মদিনায় নবীর ঘরে মাসের পর মাস আগুন জ্বলল না, মাসের পর মাস কখনো গোশ রান্না হতো না, আর নামার পরে ডাল আর আলু ভাজা দিলে বক্তার মুখের দিকে তাকানো যাবে না। ক নম্বর মাল? শ্রোতারা দাওয়াত করতে গেছে বললে আব্দুল্লাহ জুবাই সাহেবের বাড়ি যাই, গিয়ে দেখছে 3 লাখ টাকার খাটে শুয়ে আছি, দামি সোফা। তাহলে আমি যে বললাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধনীর চাইতে গরিবেরা আগে জান্নাতে যাবে, আমি তো বললাম এক আর করলাম এক। মনে রাখবেন, হাক্কানি আলেম ওলামারা সব সময় গরিবী হালতে থাকে, আর ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের কোনোদিন টাকার অভাব হয় না। তার প্রমাণ হাক্কানি আলেম পাবেন মাদ্রাসার শিক্ষক আর মসজিদের যোগ্য ইমাম, এরা ধনী না গরিব বলুন? ভালো করে ভেবে বলুন। মাদ্রাসার যত বড় বড় শাইখুল হাদিস, মুহাদ্দিস, বড় বড় শিক্ষক আছেন, এরা অধিকাংশ গরিব। মাদ্রাসায় 1 মাস পড়াশোনা, 1 মাস ছাত্রদের পড়িয়ে 8,000 10,000 টাকা পায় না, আর মসজিদে ইমামতি করে 10,000 টাকা মাসে তাও ইনকাম এদের হয় না। আর আমাদের রাত গেলে 15, রাত গেলে 20, রাত গেলে 30, খালি দু হাতে লুটে নিচ্ছে। কি বুঝলেন? সেদিনেই আমাদের দক্ষিণ 24 পরগনার একটা থানা আছে, বাসন্তী থানা। তো একটা কমিটি আমাকে দাওয়াত করে বলছে হুজুর, এখানে একটা হুজুর আসে, নাম বলবো না, উনি এখানে আমরা 25,000 টাকা দিই, আর সকালে কবর জিয়ারাত করে তাবিজ টাবিজ বিক্রি করে মোটামুটি 1 লাখ খানেক টাকা নিয়ে চলে যায়। ক লাখ টাকা নিয়ে যায়? 1 লাখ। আমি বললাম ভাই, 1 লাখ টাকা যিনি একদিন, বাবা আপনি উঠে আসুন, ধরতে হবে এনাকে একটু ধরে, যদি অসুবিধা করতে। 1 লাখ টাকা যার দিনে ইনকাম, সেই ব্যক্তির মুখে কি করে মানায় যে আল্লাহর নবী গরিব ছিল আর গরিবের চাই ধনীর চাইতে গরিব 500 বছর জান্নাতে যাবে? আমরা পাম দিয়ে আপনাদের 500 বছর আগে জান্নাতে পাঠিয়ে দিলাম, আর আমি শেষে গিয়ে দেখলাম জাহান্নামের দরজা বসে আছি। বললে কেন? বলে তুমি বলেছিলে যেটা সেটা করো নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাই বর্তমান যুগে সবচাইতে গরিব হলো ইমামেরা, সবচাইতে গরিব হলো মাদ্রাসার শিক্ষকেরা। টাকা তাদের দিন, আমাকে টাকা কম দিলে কোনো যায় আসে না, আরেকটা বক্তাকে 2000 কম দিলে যায় আসে না, কিন্তু জলসা কমিটি, নবী দিবস কমিটি, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, গ্রামের ঈদের কমিটি ইমামকে আর মাদ্রাসার শিক্ষককে যদি ঠকায়, কিয়ামতের দিন সেক্রেটারি আর কমিটির গলায় রশি দিয়ে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। কমিটির লোকেরা মনে করছে সালা এই বক্তাটা আগে আনিস না কেন, 2000 কম দিতে নিজেই বলে দিচ্ছে, তার মানে হাফ কম দেবো, তাই তো? প্রচুর মাল আছে। হুজুর আপনি তো বললেন, আমি কম বেশি সেটা আমার প্রশ্ন নয়, কিন্তু টাকার দরকার কার তাদেরকে ভাবুন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ইমামকে বেতন দিন। আমি 2 ঘন্টা আপনাদের কতটুকু আর কোরআনের কথা শোনাবো, কতটুকু হাদিস থেকে শোনাবো? যে ইমাম মাসের পর মাস আপনার বাচ্চাকে কোরআন শেখাচ্ছে, আপনাকে নামাজ শেখাচ্ছে, আপনার মরলে, আপনার কেউ হলে, বিপদে পড়লে ছুটে আসছে, মাসের শেষে কোনোদিন ইমামকে জিজ্ঞাসা করেছি হুজুর আপনি তো 1 মাস পরিশ্রম করলেন, ডিউটি করলেন, আমরা যে হাদিয়াটা দিই এতে আপনার সংসার চলে? এটা কেউ কোনোদিন ভেবে বলেছি যে হুজুর যে হাদিয়াটা আপনাকে দিলাম এতে আপনার সংসার চলে কিনা? হুজুরের যা টাকা আছে, ইমাম সাহেবের টাকায় বরকত আছে, ইমাম সাহেবের চলে যাবে। কাঁচা কঞ্চি দিয়ে কবরে ফেরেশতারা ধুনে দেবে। এসব চিটিংবাজির কথা কোনোদিন ইমাম আলেমদের সম্পর্কে বলবেন না, বরং ইমামের কাছে আলেমদের হাতে টাকা থাকলে মসজিদ, মাদ্রাসা, ভালো দ্বীনি প্রতিষ্ঠান তারা করবে। বলুন সুবহানাল্লাহ। চলুন বক্তব্য ফিরে যাই। কি শোনাচ্ছিলাম? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের 2 দাঁত মুবারক ভেঙে গিয়েছিল। কেন ভেঙেছিল?
বদর যুদ্ধের সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন ব্যক্তিকে 50 জন তীরন্দাজ ব্যক্তি সাহাবাদের বললেন, সাহাবারা তোমরা উঁচু ওই জায়গায় বসে থাকবে, আমি নবী সিগন্যাল দিলে তবে ওখান থেকে তোমরা নেমে আসবে। একদম উঁচুতে বসেছিল। দেখবেন কোন জায়গায় বড় বড় মিটিং হলে নেতা মন্ত্রীরা আসলে এমনি তো পুলিশ গার্ড দেয়, আর বড় বড় বিল্ডিং এ বিভিন্ন জায়গায় পুলিশ এরকম বন্দুক করে তাক করে বসে থাকে, থাকে কি থাকে না? কেন? যিনি মন্ত্রী, যিনি এমএলএ, যিনি এমপি, যিনি সিএম, যিনি পিএম, যেন উপর থেকে কেউ টার্গেট না করতে পারে। মাঝে মাঝে ড্রোন ক্যামেরা উড়িয়ে দেখা হয় যে সন্ত্রাসী বা জঙ্গি হামলা কেউ করে কিনা। বিশ্ব নবীর সঙ্গে যা ছিল ছিল, বাদ বাকি 50 জন এমন ব্যক্তিকে বদরের এই ওহদের যুদ্ধে, দ্বিতীয় যুদ্ধ ওহদের যুদ্ধে এমন 50 জন ব্যক্তিকে বিশ্ব নবী উপরে বসিয়ে রেখেছিলেন যে 50 জন ব্যক্তির হাতের এত টিপ, হাতের এত আন্দাজ, এত হাতের নিশানা যে যেখানেই তীর মারবে ঠিক সেই জায়গায় যাবে। এরকম 50 জন দক্ষ এক্সপার্ট তীরন্দাজদেরকে বিশ্বনবী উপরে বসিয়ে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন, এই 50 জন সাহাবারা, তোমাদের মধ্যে আমি নবী একজনকে আমির করে দিলাম, লিডার করে দিলাম, একজনকে আমি বলে দিলাম যতক্ষণ পর্যন্ত আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নির্দেশ যাবে না ততক্ষণ পর্যন্ত তোমরা উপর থেকে নিচে। জোরে বলেন। আমরা যদি যুদ্ধে জিতেও যাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওহদ যুদ্ধে যদি আমরা জিতেও যাই তারপরেও নামবে না, আমি নবীর নির্দেশ ছাড়া তোমরা নামবে না। আর আমরা যদি মার খেয়ে হেরে সবাইও মারা যাই তারপরেও তোমরা নিচে নামবে না। কেন নামবে না? আমি নবীর অর্ডার, নবী যেটা বলেছি ওটাই ফলো করো, তবে তোমরা জয়ী হবে। বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের শুরুতে প্রচন্ড ব্যাপকভাবে যুদ্ধ যখন শুরু হলো, মুসলমানরা প্রথমের দিকে জয়ী হয়ে গেল। আর কাফেরদের পক্ষে সে সময় সেনাপতি ছিল, নাম হলো খালিদ বিন ওলীদ। তিনি তখনও ইসলাম কবুল করেননি। খালিদ বিন ওলীদ দেখলো মুসলমানরা যুদ্ধে জয়ী হয়ে যাচ্ছে। হঠাৎ করে খালিদ বিন ওলীদ, কাফেরদের লিডার ছিল, দক্ষ সেনাপতি, পিছন দিক থেকে পাহাড়ের উল্টো দিক থেকে ঘুরে এসে মুসলমান পিছনে অতর্কিত হামলা করতে শুরু করলো। মুহূর্তের মধ্যে মুসলমানরা ঘোষণা হয়ে গিয়েছিল মুসলমানরা সব জয়ী হয়ে গেছে। প্রথমের দিকে কাফেররা হেরে যাওয়ার মতো উপক্রম হলো, আর মুসলমানরা জয়ী হয়েছে ভেবে ওই 50 জন দক্ষ তীরন্দাজ বাহিনী নেমে আসলো। আল্লাহর নবীর কি নির্দেশ ছিল? আমি নবী যতক্ষণ তোমাদেরকে না সিগন্যাল দেব উপর থেকে কখনো নামবে না, বরং 50টা তীর নিয়ে তাক করে থাকবে, অর্ডার দিলেই তোমরা মারতে শুরু করবে। তারা মনে করেছিল যুদ্ধে আমরা জয়ী হয়ে গেছি, আমরা বুঝি আজকের হারব না। যেই 50 জন উপর থেকে নেমে এলো, কাফেরদের সেনাপতি খালিদ বিন ওলীদ সে ভাবলো আর আমাদেরকে কেউ রুখতে পারবে না। পাহাড়ের উল্টো সাইড থেকে এসে মুসলমানদের পিছনে আক্রমণ করতে শুরু করলো। কয়েকজন মুসলমান শহীদ হয়ে গেল। আর কাফেরদের মধ্যে সেই সময় শয়তান মিথ্যা খবর রটিয়ে দিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শহীদ হয়ে গেছেন, নিহত হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। মুসলমানদের হাত থেকে তরবারি পড়ে গেল। মুসলমানরা বলল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পৃথিবীতে বেঁচে না থাকে যুদ্ধ তাহলে কার জন্য আমরা করব? সবার হাত থেকে তরবারি পড়ে গেল। আর বিশ্ব নবী একটা গর্তের মধ্যে পড়ে গেল। দূর থেকে একটা তীর এসে বিশ্ব নবীর কপালে লেগে কপাল থেকে রক্ত পড়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নরাদম কাফের পাথর ছুঁড়ে দিল। ওই পাথর এসে বিশ্ব নবীর ঠোঁট মোবারকে লেগে উপরের অংশ কেটে গিয়ে সামনের দুটো দাঁত সেদিন দন্দন মোবারক ভেঙে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হলেন, বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। সাহাবাদের ধারণা
বিশ্বনবী আর হয়তো বেঁচে নাই, সমস্ত মুসলমানরা তরবারি হাত থেকে ফেলে দিয়েছে, আল্লাহর নবী নাই, আমরা যুদ্ধ করব না। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইলকে দিয়ে কোরআন দিয়ে পাঠিয়ে দিল, জিবরাইল চলে যা ওই উহুদের ময়দানে মুসলমানদেরকে একটা সুখবর শুনিয়ে দিয়ে এসো, তাদেরকে বলে এসো আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম। সূরা আল ইমরান 4 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 144 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, হে উহুদের যুদ্ধের সমস্ত মুসলমানেরা, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো শুধুমাত্র আল্লাহর রাসূল, কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে অসংখ্য নবী এবং রাসূল তারা চলে গেছে। আফা ইম্মাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি মারা যায়, আও কুতিলা তাকে যদি শহীদ করে দেওয়া হয়, কোরআন শোনাচ্ছে আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শহীদ হয় কিংবা তিনি যদি মারা যায়, তাহলে তোমরা কি যুদ্ধ ছেড়ে দিয়ে ইসলাম ত্যাগ করে আগের জিহালাতের মধ্যে ফিরে যাবে, সেই বেদিনের দিকে চলে যাবে? তোমরা সকলে যদি ইসলাম ত্যাগ করো, সকলে যদি বেদিন হয়ে যাও, আল্লাহর এবং ইসলামের কোনো ক্ষতি হবে না। ওমর ফারুক আবার তরবারি তুলে নিল, আবার ময়দানের মধ্যে খবর ছড়িয়ে গেল যে বিশ্ব নবী বেঁচে আছে, তবে আল্লাহর নবীর দন্দন মোবারক দুটো শহীদ হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের সানায়ে উলিয়া, সামনের উপরের দুটো দাঁত দন্দন মোবারক নিয়ে তিনি কবরে যেতে, জোরে বলেন, সামনের দন্দন মোবারক নিয়ে কবরে যেতে পারেননি। আল্লাহর নবীর দাঁত ভেঙেছিল কেন বাবা? জোরে বলেন। কাদের জন্য? নবীর ওই একটা এমএলএ সিট পাবে বলে, মুখ্যমন্ত্রী হবে বলে, 30টা সিট জিতবে বলে, পায়া ধরবে বলে, নিজের স্বার্থের জন্য আল্লাহর নবীর দন্দন মোবারক শহীদ হয়েছিল উহুদের ময়দানে। কেন? তার কারণ হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত দিয়ে দন্দন মোবারক শহীদ হয়ে ইসলাম যাতে আপনাদের মাটিয়া থানায়, উত্তর 24 পরগনায় পৌঁছে যায়, সারা পৃথিবীতে ইসলাম পৌঁছে যায়, প্রত্যেকটা মুসলমান ইসলাম জানে, কোরআন জানে, দ্বীন জানে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, কোরআন বুঝতে পারে, জাহান্নামের আগুন থেকে যেন বেঁচে যায়, উম্মত যেন কলেমা নিয়ে কবরে যায়, উম্মত যেন পবিত্র হয়ে কবরে যায়, উম্মত যেন মুসলমান হয়ে কবরে যায়। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন্দন মোবারক শহীদ করেছিলেন। আর আমাদের দাঁত ভেঙেছে কেন বলুন? বলুন। বুড়ো বয়সে পান খেতে গিয়ে, সুপারি খেতে গিয়ে, ওরে দাঁত ভেঙে গেছে। তোমার মতো ছাগল পৃথিবীতে একটাও আছে? বুড়ো বয়সে শক্ত পানের সঙ্গে সুপারি খেতে গিয়ে দাঁত ভাঙছে, এরকম লোক আছে না? নাই? এই জোরে বলো। বিয়ে বাড়ি খেতে গিয়েছে, বুড়ো লোক তো, নাতনির বিয়ে হচ্ছে, বলো দাদু যাবে? বলো যাবো না, নাতনির বিয়ে আগে যাবো। সকাল থেকে রেডি হয়ে আছে, ঘোপ টোপ কেটে একদম দাড়ি পাড়ি সেভ করে, কি বুঝলেন, একদম চাঙ্গা ড্রেস পরে বিয়ে বাড়ি চলে গেছে। পটল ভাজা, উচ্ছে ভাজা, আলু, ডাল, চিকেন টিকেন সব দিয়েছে। তখন আবার ওই যারা ক্যাটারিং আসে এসে বলছে বিফ 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 বিফ। তো বুড়ো লোক তো বিফ মানে কি বোঝে না, বলছে বিফ মানে নতুন খাবার। বলছে বিফ কি রে? বলে খেয়ে দেখো বুড়ো, বিখ্যাত রান্না হয়েছে। বলছে না যে বিফ মানে গরুর মাংস, বিফ মানে কি? গরুর মাংস। আর চিকেন মানে মুরগি, আর মাটন মানে কি? ছাগল বা ভেড়া, মাটন। তো বুড়ো লোক তো ইংলিশ জানে না, মনে করছে বিফ মানে বিখ্যাত একটা খাবার, বুঝলেন?
এখন বিপ যেই বলেছে 2 পিস দিয়েছে, আর ওখানে শক্ত একটা হাড় ছিল, ওই হাড় টেনে ছিঁড়তে গিয়ে ফটাং করে উপরে দাঁতটা উঠে গেছে। এর দাঁত ভাঙলো কেন? যদি বলেন বিপ খেতে গিয়ে এই মুসলমান কিয়ামতের দিন বলতে পারবে, নবীজি আমি দাঁত ভেঙেছিলাম, আমি আপনার উম্মত। সারা জীবন যে মুখ দিয়ে নবীর নাম উচ্চারণ হলো না, সারা জীবন যে মুখ দিয়ে নবীর দরুদ পড়লে না, সারা জীবন যে মুখ দিয়ে তুমি সালাম দিলে না, সারা জীবন যে মুখ দিয়ে তুমি ভাইকে সালাম দিলে না, যে মুখ দিয়ে তোমার মুখ থেকে কোরআনের একটা আয়াত বার হলো না, সারা দিন মাচার উপরে বসে চায়ের দোকানে আড্ডা মারে মুখ থেকে একটা কলেমা উচ্চারণ হলো না, ওই মুখ দিয়ে কিয়ামতের দিন বলা যাবে যে নবীজি দাঁত ভেঙেছিলাম, তোমার হাতে কাউসারের পানি পান করব? বলা যাবে তো? ভাবুন, বলে হুজুর কি করলে বলা যাবে? বলতে হবে একটাই কাজ, সেটা হচ্ছে আমাকে এবং আপনাকে ইসলামের সাথে মুসলমান হয়ে কবরে যেতে হবে। কি হয়ে কবরে যেতে হবে? জোরে বলেন, মুসলমান হয়ে। মুসলমান হতে গেলে কি লাগবে? তো কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ঈমানদারের নমুনা শোনেন। 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন 70 নম্বর আয়াত সূরা আহজাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে বিশ্বাসী ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। কার ভয়? জোরে বলেন। এই দিলের মধ্যে যখন আল্লাহর ভয় ঢুকবে, আর পৃথিবীর কারোর দিকে ভয় লাগবে না। কোরআন শোনাচ্ছে আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, ন্যায় সংযত কথা বলো, যেটা সত্য সেটা বলো, যেটা হক সেটা বলো, যেটা ইনসাফের কথা সেটা বলো। কে চটবে, কে ফাটবে, কে রাগ করবে, কে দাওয়াত করবে, কে করবে না, কে ভালো বলবে, খারাপ বলবে, এসবও যেন তুমি দেখবে না। ঈমানদার ন্যায় সংযত কথা বলে, ঈমানদার কখনো অন্যায় কথা বলে না। আর ঈমানদার ব্যক্তি কখনো মদখোর, সুদখোর, বেনামাজি, হারামখোর, এদের সঙ্গে ঈমানদারের কোনো বন্ধু থাকে না। বললে হুজুর নমুনা, কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 119 নম্বর আয়াত সূরার নাম তাওবা। হে বিশ্বাসী ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। কার সাথে? জোরে বলেন। সত্যবাদী যারা, তাদের সঙ্গে থাকো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। যারা সত্যবাদী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ব্যবসা করবে সত্য বলবে, যখন চাকরিও করবে সত্য বলবে, বিবির কাছে, বাচ্চার কাছে সত্য বলবে, ভাইয়ের কাছে, বোনের কাছে সত্য বলবে। এমনকি হাসির ছলে কখনো যেন মিথ্যা কথা তুমি বলো না। কোন বান্দা যখন তার জবান থেকে সর্বদা সত্য কথা বলে, সব সময় সত্যি কথা বলে, এই সত্য কথা বলতে বলতে বান্দা এক সময় আল্লাহর কাছে বান্দার নামটা সিদ্দিক হিসাবে কবুল হয়ে যায়। আচ্ছা, দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, মেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, তাদের বংশের নাম কি? জোরে বলেন। সিদ্দিক। আর আমাদের বংশ গাজী। আমরা সিদ্দিক, আমাদের সব সিদ্দিক। গাজী, লস্কর, পাইক, হালদার, পুরকাইত, মিদ্দে, খাঁ, তাই তো, ফকির, আরো কত কি বংশের ঠিক নাই, ইচ্ছা মতো বংশ। আর দাদা হুজুর রহমতুল্লাহ বংশের নাম? জোরে বলে সিদ্দিক। তাই তো বাবা, সিদ্দিক। সিদ্দিক তো। আচ্ছা, সিদ্দিকটা কেন? কারণটা কি? কেউ কার নিজের বংশের নাম কেউ নিজেই রাখতে পারে? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ জুবাইর শেখ, মানে আমার নাম শুনলেই বুঝতে পারবেন যে সারা শেখ বংশের মাল। কি বুঝলেন? আবার কারো নামের শেষে গাজী আছে, আছে না? গাজী, তার মানে গাজী, পুরো গাজী সাহেবের বংশ, তাই তো? কারোর নামের শেষে আছে খান, তাহলে খান সাহেবের বংশ। কারোর নামের শেষে আছে মাদানী, তাহলে মদিনার লোক। কারোর নামের শেষে আছে
হালদার, তাহলে কনভার্টেড, আগে হিন্দু ছিল পরে হয়েছে হালদার, আছে না? আছে না? তো যাই হোক, এখন ফুরফুরার দাদা হুজুর রহমতুল্লাহ সিদ্দিক কেন বংশ সিদ্দিক? তার বাপ সিদ্দিক ছিল না, তার মা সিদ্দিক ছিল না, তার দাদু সিদ্দিক ছিল বলে না, তাদের বংশটা হলো আবু বকর সিদ্দিক নবীর শ্বশুর, আয়েশা সিদ্দিকার বাবা, বিশ্ব নবীর শ্বশুর, প্রথম মুসলমান যিনি ইসলাম কবুল করেছেন পুরুষদের মধ্য থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে, তার নাম হলো আবু বকর। তার নাম কি বলেন? আবু বকর। বংশ কিন্তু সিদ্দিক না, খুব ভালো করে শুনবেন। সিদ্দিক নামটা আবু বকরের কেন হলো? আবু বকর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে 2 বছরের বয়সে বড়। ক বছরের? 2 বছরের বড়। তিনি একজন ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করতেন, হালাল ব্যবসা, কাপড়ের ব্যবসা করতেন। আবু বকর সিদ্দিক ব্যবসায়ী মানুষ ছিলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছে। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিরাজ থেকে, মিয়ারাজের রাত্রে থেকে ফিরে এসে কাবা শরীফের সামনে বসে আছে। বসে বসে জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, আখিরাত সবকিছু একটা একটা করে বর্ণনা করছে। আর আবু জেহেল বসে বসে শুনছে আর হাসছে, বলছে আচ্ছা, এক রাত্রে 7টা আসমান পাড়ি দিয়ে আর গেল, জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, আবার নাকি সকালে চলে আসলো। গল্প তো গল্প, ভুতুড়ের চাইতে আরো বেশি গল্প। আবু জেহেল বলছে। আবু জেহেল বলল, মোহাম্মদ তুমি যে কথাগুলো বলছো, এই কথাগুলো আমি কি সবার সামনে প্রচার করতে পারি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ অবশ্যই প্রচার করো, কোনো অসুবিধা নাই। আবু জেহেল সব সময় ইসলামের বিপক্ষে মিডিয়ার কাজটা করত, ইসলামের বিরুদ্ধে। এই যে এবিপি আনন্দ চ্যানেল জানেন না? এবিপি আনন্দ, আস্থা, নিউজ 18, যত রকমের চ্যানেল আছে, রিপাবলিক বাংলা, যত রকমের চ্যানেল দেখেন আমাদের বাংলায় কিংবা সেন্ট্রালে, আমাদের দেশে যতগুলো টেলিভিশন চ্যানেল আছে, একটাও চ্যানেল কিন্তু সত্য খবর পরিবেশন করে না। 80টা মিথ্যা, তার মধ্যে একটা দুটো সত্য। চোরকে এরা সাধু বানায়, সাধুকে চোর বানিয়ে দেয়, মুসলমানকে জঙ্গি বানায়, আলেমকে তালিবান আর জেহাদি বানায়। বানায় না? বানায় না? গতকাল কলকাতায়, কেন কথাটা বললাম আমি ভেবে অথেন্টিক প্রমাণ নিয়ে কথা বলছি। গতকাল কলকাতায় একটা অনুষ্ঠান হয়েছে, ব্রিগেডের ময়দানে 5 লক্ষ হিন্দু এসেছিল। কত লক্ষ? তাদের দাবি কিসের অনুষ্ঠান? গীতা পাঠ করবে। আচ্ছা, কোন হিন্দু ভাই যদি গীতা পাঠ করে, কোন খ্রিস্টান যদি বাইবেল পাঠ করে, কিংবা কোন হিন্দু ভাই যদি শ্রীমদ ভগবত পড়ে বা রামায়ণ পড়ে, কোন মুসলমানের কষ্ট হওয়ার কথা? কোন মুসলমান বাধা দেবে? এই গীতা পড়ছিস কেন? বাধা দেবে না। তুই যত পারিস ভাই পড়, আমার অসুবিধা নাই। এটাই তোমাদের বাংলার ঐতিহ্য। একই সময় আজান হলে হিন্দু বোনেরা, মায়েরা, ভাইয়েরা তারাও আজান শোনে, আবার একই পাড়ায় তাদের মন্দিরে ঢং ঢং করে ঘন্টা বাজলে আমরাও চুপ থাকি। এটাই হচ্ছে বাংলার কালচার। আজানও হয়, আবার ঘন্টাও বাজে। কোনদিন শুনেছেন আজান হচ্ছে বলে 20-25টা হিন্দু এসে আর মসজিদের উপরে ঝামেলা করে মাইক ভেঙে নিয়ে চলে গেছে? বাংলায় এটা হয় না, বাইরে হয়। যেখানে বিজেপি সরকার সেখানে হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই বাংলায় এতটুকু শান্তি আছে। আছে না? নাই? অতটাও হিন্দু অতটা উগ্র হয়নি। যাই হোক, এখনো শান্তিতে আছে। আবার মুসলমানরা যদি একটা গ্রামে 500 মুসলমান থাকে, সেখানে যদি 20 জন বা 30টা হিন্দু ঘর থাকে, সেখানে পুজো হয়, দুর্গা পুজো হয়, তার কালী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, কি হয় না? কোনোদিন আমরা বাধা করি না। এটাই হচ্ছে বাংলা। গতকাল ব্রিগেড ময়দানে যে 5 লক্ষ হিন্দু ভাইরা এসে গীতা পড়েছে, আমাদের আপত্তি নাই, পড়ুক। 5 লাখ কেন? 20 লাখ হিন্দু আসুক, আমরা দেখতে যাবো কোনো। কিন্তু একজন সাধু, একজন সন্ন্যাসী, তিনি গেরুয়া বসন ধারণ করে, গেরুয়া পোশাক পরে বললেন, এক হাতে অস্ত্র নাও, এক হাতে শাস্ত্র নাও, এক হাতে অস্ত্র নাও, এক হাতে শাস্ত্র নাও, আর এই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র চাই। বলুন তো, আগামী জানুয়ারি মাসে কলকাতায় দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বা তোহা সিদ্দিকী সাহেব বা যে কোনো একজন মুসলিম তৃণমূলের নেতা বা সিপিএম নেতা মোহাম্মদ সেলিম বা যে কোনো একজন ব্যক্তি যদি যে কোনো মুসলমান
ব্যক্তি যদি কলকাতায় রেড রোডে হোক, ব্রিগেডে হোক বা ওই ময়দানে হোক, ধর্মতলায় দাঁড়িয়ে যদি বলে মুসলমানেরা এক হাতে কোরআন নাও, এক হাতে অস্ত্র তুলে নাও, ভারতবর্ষ একটা ইসলামী রাষ্ট্র চাই, এটা বললে এই মুসলমান গ্রেফতার করে তাকে সবচাইতে বড় দেশদ্রোহী, জঙ্গি এবং দেশদ্রোহী বলে তার বিরুদ্ধে মামলা হবে কি হবে না? জোরে বলুন, হবে। আজ পর্যন্ত কোন মুসলমান, কোন পীর সাহেব, কোন তৃণমূলের নেতা, কোন সিপিএম এর নেতা, কোন আইএসএফ এর নেতা, কোন মুসলিম নেতা, হাজারো মুসলিম নেতা আছে, শত শত মুসলিম নেতা আছে, কোনদিন শুনেছেন কোন মুসলিম নেতা বলেছে যে ভারতবর্ষে এক হাতে কোরআন, এক হাতে অস্ত্র তোলো আর ভারতবর্ষকে আমরা ইসলামিক রাষ্ট্র বানাবো? শুনেছেন কোনদিন? বলেনি, বলবেও না। কেন বলবে না? যেদিন এই দেশ স্বাধীন হয় 1947 সালে, ভালো করে কান খুলে শুনে রাখুন, আজকের ওলামাদের রক্তে, বিশেষ করে জমিয়ত উলামা হিন্দ যে সংগঠনটা আছে, তখন কংগ্রেস তৈরি হয়নি, তখন আরএসএস তৈরি হয়নি, তখন সিপিএম তৈরি হয়নি। আরে তৃণমূলের জন্ম তো কদিন আগে, তখন কোন দলই তৈরি হয়নি। তার 50 বছর আগে সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে যে স্বাধীনতা সংগ্রামী দল ছিল তার নাম হচ্ছে জমিয়ত উলামা হিন্দ। যেদিন ভারতবর্ষ স্বাধীন হয় সেদিন জমিয়ত উলামা হিন্দ চাইলে ভারতবর্ষকে ভাগ করে নিয়ে পাকিস্তানে চলে গিয়ে একটা ইসলামিক রাষ্ট্র আরেকটা নতুন দাবি করতে পারত, কিন্তু সেদিন মুসলমানরা বলেছিল ভারতবর্ষ একটা সেকুলার রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, গণতন্ত্র রাষ্ট্র হোক। কিন্তু আজকে তারা কলকাতায় দাঁড়িয়ে প্রকাশ্য মিডিয়ার সামনে বলছে এক হাতে অস্ত্র, এক হাতে শাস্ত্র তুলে নাও আর ভারতবর্ষ একটা হিন্দু রাষ্ট্র বানাবো। তার বিরুদ্ধে পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। মিডিয়া খবরগুলো প্রচার করছে কিন্তু তাদের কিছু বলছে না। কোন মুসলমান বললে জঙ্গি, মুসলমান বললে দেশদ্রোহী। সেজন্য আপনাদের অনুরোধ করব, যত টেলিভিশন চ্যানেল আছে এই খবরগুলোকে কোরআন আর হাদিসের মতো সত্য মনে করবেন না। যেগুলো দেখেন 100-র মধ্যে 90টা মিথ্যা খবর, মিথ্যা ঘটনা, তিলকে তাল বানায়, তালকে তিল বানিয়ে আপনাদের এবং আমাদের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে, বাংলার মধ্যে, মন্দির মসজিদের মধ্যে অশান্তি লাগাতে চায়। এ সমস্ত টেলিভিশন চ্যানেল, এ সমস্ত নোংরা খবর থেকে দূরে থাকবেন বলুন ইনশাআল্লাহ। তাহলে আবু জাহেলের কাজটা কি? আবু জাহেলের কাজ হচ্ছে মিডিয়া, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ওটাকে উল্টো পাল্টা করে সমাজে পরিবেশন করবে। মিডিয়ার কাজ করত আবু জাহেল। আবু জাহেল বলল মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বললেন এই রাত্রেবেলা মিরাজ থেকে আপনি মসজিদুল হারাম থেকে গেলেন কাবা, মসজিদুল আকসা ফিলিস্তিন, ওখান থেকে 7টা আসমান ভেদ করে আরশে গেলেন, আল্লাহর সঙ্গে দিদার হলো, যেভাবে সিস্টেম সেইভাবে জান্নাত জাহান্নাম দেখলেন, আবার ফজরের নামাজের আগে চলে আসলেন। এই যে গল্প একটা বললেন, এটা কি আমি হুবহু মানুষের কাছে বলতে পারি? নবী বললেন বলো। আবু জাহেল দেখলো একটা সুযোগ পাওয়া গেল, তো দেখা হবে তো হবে। প্রথমে আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা হলো। পানি নাই, খাওয়ার পানি, আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা হয়ে গেল। এসে একটু পানি টানি রাখবেন বাবাজিরা, আল্লাহ ভাইরা। কার সঙ্গে দেখা হলো জোরে বলেন? আবু বকরের সঙ্গে। আমাদের আবু বকর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, তখনও কিন্তু আবু বকর সিদ্দিক হয়নি, তার নাম হচ্ছে আবু বকর। আবু জাহেল বলল, আবু বকর তুমি তো মুহাম্মদকে মানো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব তো নবীকে সম্মান করো। তোমাদের নবী কি বলেছে জানো? পুরো মিরাজের ঘটনাটা সবকিছু বলল। আবু বকর বলল, আবু জাহেল আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা তুমি নিজে কানে কি শুনে এসেছো? ওই সময় আবু জাহেল বলল, আরে আবু বকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি শুনে এসেছি, শুধু শুনি নাই, আল্লাহর নবী বলে এখনো কাবা শরীফের সামনে বসে আছে। আবু বকর বললেন, তখনও সিদ্দিক নাম পাইনি, বললেন আবু জাহেল আমার নবী যদি সত্যি মিরাজে যায় আর নবীর সাথে ঘটনাগুলি ঘটে, আমি অবশ্যই সবগুলি সত্য বলে মেনে নিলাম। সুবহানাল্লাহ। এখন বলতে হবে না?
বিরিয়ানি তাবারক আছে, আছে তো? তাবারক খেয়ে বাড়িতে গিয়ে শুয়ে পড়ে সুবহানাল্লাহ বলবেন। আমি ওই রকম লোক নই যে আপনি সুবহানাল্লাহ বলবেন না আর জোর করে সেই বাচ্চাদের যেরকম তেতো ওষুধ খায় সুবহানাল্লাহ জোরে বলো, আমি ওরকম বলাবো না। যদি ভালো লাগে বলবেন, সুবহানাল্লাহ বললে আপনার লাভ কি ভাই, তাই তো? আমরা যে নামাজ পড়ি আল্লাহর লাভ না আমার লাভ? জোরে বলেন। দান করলে আল্লাহর লাভ, আমার লাভ। রোজা করলে আমার লাভ, সদকা করলে আমার লাভ। আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো লস নাই। আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ আপনার জান্নাতে গাছ লাগিয়ে দেবে। আপনি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এটা বলবেন, আপনার নেকির পাল্লা শুধু ভারী হবে। সুবহানাল্লাহ বলেন। তো এইগুলো সারা জীবন বক্তাকে জোরে বলো সুবহানাল্লাহ, আরো বলো সুবহানাল্লাহ, জোরে বলো দরুদ শরীফ, দেখবে বলতে হবে কেন? এগুলো সারা জীবন বক্তব্য শুনেছে, চুল দাড়ি পেকে গেছে, কোথায় সুবহানাল্লাহ বলতে এখনো জানা নাই। আবু বকর বললেন, আবু জাহেল যদি মুহাম্মদ বলে থাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য সত্য সত্য, বলুন সুবহানাল্লাহ। আবু জাহেলের কাছে কথাটা শুনে আবু বকর সিদ্দিক ছুটে চলে এসেছে আল্লাহর নবীর সামনে, এসে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আগে সালাম, আগে কি? জোরে বলেন। আমরা ইমাম সাহেব বলি, ও ইমাম সাহেব, ও ইমাম সাহেব, বিয়াদব। এটা কি বিয়াদব? আপনি ইমামকে, আলেমকে বা আপনার আব্বাকে, আপনার দাদুকে, আপনার চাইতে সিনিয়র কোন পার্সন, আপনার চাইতে বয়স্ক রেসপেক্টেড কোন ব্যক্তির সঙ্গে যদি খুব প্রয়োজন হয় আপনি ছুটে যাবেন না? ভাই ও হুজুর, ওই এটা করি কি করি না? এটা আদবের খেলাফ, আউট অফ জেন্টালিটি। একজন শিক্ষিত, একজন ভদ্র, একজন মার্জিত, একজন ডিসিপ্লিন মেনটেন করা ব্যক্তি কোনোদিন সিনিয়র ব্যক্তিকে ডেকে বা ইমাম সাহেবকে বা হুজুরকে ডেকে কাছে আনে না। উচিত হচ্ছে ছুটে তার কাছে যাওয়া। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর তার কাছে গিয়ে আসসালামু আলাইকুম হুজুর, হাতে একটু সময় আছে, একটা কথা বলতে পারি? এরকম করে ইমামদের বলবেন, ইমাম করে আলেমকে বলবেন। গোসল করছে পুকুরে, ইমাম সাহেব 12:55 হয়ে গেছে, জোহরের নামাজ 1টায়, গোসল করতে করতে এদিকে কাঁচা মারা আছে। কি বুঝলেন? কাঁচা মারা বুঝেন তো? আমাদের বারাইপুর 24 পরগনায় ওই কাপড় যখন তুলে আর পিছনে ভরে দিয়ে হাঁটু উরুত সব বার করে গা ধোয়, আপনার এলাকায় কি বলে? কাঁচা। ওই কাঁচা মেরে উঠে বলছে, ও হুজুর, হুজুর কুরবানির একটা গরু কিনেছি, 2 কেজি করে দুধ হচ্ছে, খাবো না ফেলে দেবো? চিন্তা করতে পারছেন? কোথায় কথা জিজ্ঞেস করছে? কোথায়? কাঁচা মারা। তা হুজুর বলছে, তোর গরু তুই খাবি কি ফেলে দেবি তুই বোঝ, আমার নামাজের সময় আছে, এখন সময় নাই। এরকম প্রশ্ন করা ঠিক হয়েছে? জোরে বলো, এ প্রশ্ন করা ঠিক হয়েছে? জানাজার সময় হাজির হয়ে গেছে মাইয়ের সামনে, তখন বলছে, হুজুর আমার আব্বা মরণের আগে 20,000 টাকা বাকি রেখে গিয়েছিল, 20,000 টাকাটা মসজিদে দেবে বলেছিল, আব্বা দেয়নি, আব্বা দেয়নি, কবরে চলে গেছে। ওই টাকাটা কি করব? ওই জানাজার আমাদের ফতোয়া হচ্ছে, কোন মাসআলা জিজ্ঞাসা করতে গেলে আলেমকে, ইমামকে জিজ্ঞাসা করবেন, আর জিজ্ঞাসা করার মওকা বুঝতে হবে। কথা মনে থাকবে, কারণ জিজ্ঞাসা করা হচ্ছে ইলমের একটা অংশ। ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলছে, এ বান্দা ফাসআলু, সওয়াল করো, জিজ্ঞাসা করো, ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি কোনো বিষয় না জানো, যদি কোনো বিষয়ের জ্ঞান তোমার কাছে না থাকে, তাদেরকে জিজ্ঞাসা করো যারা জ্ঞানী, যারা কি জ্ঞানী, যাদের কাছে ইলম আছে, যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে, তাদেরকে জিজ্ঞাসা করো। চায়ের দোকানে চা খাচ্ছে, খেতে খেতে বিড়ি ধরিয়েছে, ধরিয়ে বলছে, ভাই হাঁটুর উপরে কাপড় যদি উঠে, এরকম বলছে, ভাই হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায় ওযুটা থাকবে না ওযু যাবে? তখন পাশ থেকে একজন খৈনি ডলছিল, বুঝলেন, কিচ্ছু হবে না, ওযু থাকবে, কিচ্ছু হবে না, ওযু থাকবে। আর একজন মুখে গুল দিচ্ছিল, ও বলছে, আরে ভাই হাতের উপরে কাপড় উঠে গেলে ওযু নষ্ট হয়। ফতোয়া কোথা দিচ্ছে শুনেছেন?
এই ফতোয়া কোথায় চলছে? মসজিদে ইমামের জিজ্ঞাসা করবে না, মাদ্রাসার শিক্ষকের জিজ্ঞাসা করবে না, বক্তাকে জিজ্ঞাসা করবে না, আলেমকে জিজ্ঞাসা করবে না। কারণ পাড়ার চায়ের দোকানে গেলে সব রকমের মাল পাবেন। একজন বলছে ভাই সকালবেলা করে বুকটা জ্বালা করে, রাত্রিবেলা পেটে খুব গ্যাস হয়, কি করি? বলে তো এই বাড়ির পাশে এই থানকুনি পাতা আছে না, বড় বড়, ওই মাল সকালে চালিয়ে দিবে। রাত্রেবেলা করে ইউসুফকুলির ভুসি ভিজিয়ে ওর সঙ্গে দুমুটো চিনি দিয়ে আর মেরে দেবি, দেখবি আরে পাগলা, ওসব কিচ্ছু নয়, সকালে একটা করে ডাব খাবি। করম ডাক্তার বার হলো, জোরে বলে। চায়ের দোকানের ডাক্তার পাবেন, মাস্টার পাবেন, উকিল পাবেন, মুফতি মাওলানা সব পাবেন, কিন্তু আজান দিলে মসজিদে এমাল জীবনে। জোরে বলেন। চায়ের দোকানে যারা বড় বড় ফতোয়া দেয়, ইমাম সাহেব যদি মসজিদে একদিন ফজরের সময় না আসে, তখন ইমামতি করতে বললে আর কোনো খবর পাওয়া যাবে না। তাই কোরআন শোনাচ্ছে, ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমার কোনো বিষয় না জানা থাকে তাদেরকে জিজ্ঞাসা করো যাদের কাছে জ্ঞান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন, হাঁটুর উপরে কাপড় উঠে গেছে, ওযু গেছে না আছে? বলুন, ওযু সকলে বলেন। যারা চালাক মাল তারা বলছে বলবো না, দেখি হুজুর কি বলে, তাই তো? হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু, জোরে বলেন, নষ্ট হয়। কেউ বলছে থাকে, বেশিরভাগ মানুষ বলছে না, কাপড় হাঁটুর উপরে উঠলো মানে ওযু গেল। ওযু গেল কি গেল না, এটা আল্লাহ আর রাসূল বললে হবে নাকি আমি বললে হবে? কে বলতে হবে? ওযু নষ্ট হওয়ার কিছু কারণ আছে। যেমন কেউ যদি ওযু করার পরে ঘুমিয়ে পড়ে, ওযু নষ্ট হবে। ওযু করার পরে পাগল হয়ে গেলে ওযু নষ্ট হবে। ওযু করার পরে বেহুশ হয়ে গেলে ওযু নষ্ট হবে। ওযু করার পরে পেশাব করলে ওযু নষ্ট হয়, পায়খানা করলে ওযু নষ্ট হয়। আর পেশাব আর পায়খানার রাস্তা থেকে অন্য কিছুই বের হলে ওযু নষ্ট হয়ে যায়। কিংবা কেউ যদি উন্মাদ হয়ে যায়, তার ওযুটা নষ্ট হয়ে যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর কেউ যদি নামাজ পড়তে পড়তে, অনেকে দেখবেন সেজদায় গিয়ে ঘুমিয়ে যায়, যায় কি যায় না? আমার মসজিদে দেখি, আমার এলাকায় একটা মসজিদে নামাজ পড়ছি, ফজরের সময় ইমাম সাহেব উঠে দাঁড়িয়ে আছে আর মুয়াজ্জিন সেজদায় গিয়ে, কি মুয়াজ্জিন ঘুমোচ্ছে আর ইমাম সাহেব কাজ চলছে। ওযু আছে তো? জোরে বলেন। এই কটা কারণে ওযু নষ্ট হয়। স্বামী স্ত্রীর লজ্জাস্থান এক জায়গায় হলে ওযু নষ্ট হয়। বীর্যপাত হলেও কি না হলে কি ওযু কিন্তু থাকে না। এছাড়া আর যতগুলো কারণ আছে, অনেকে বলছে এই উমুকের বাচ্চা, এই কুকুর, এই শুকর, ওযু কর। শুকর বললি? আল্লাহ 4 জায়গায় কোরআনে শুকর বলেছে। কি বলছেন আপনি? সূরা বাকারা 173 নম্বর আয়াত, সূরা মাইদা 3 নম্বর আয়াত, সূরা নাহলের 115 নম্বর আয়াত, সূরা আনামের 146 নম্বর আয়াত। আল্লাহ 4 জায়গায় কোরআনে শুকর বলেছে। আপনি কি বলবেন বলুন? কি বলবেন বলুন? এই শুকর বলবি না কেন? শুকর বললে মুখ 40 দিন নাপাক থাকে। আচ্ছা, শুকর নাপাক প্রাণী, কিন্তু আমার মুখটা নাপাক হবে কেন? একটা যুক্তি তো আছে। শুকর নাপাক, খাবার হারাম, তার শুকর প্রাণীটাই হারাম, কিন্তু বলতে পারবো না? বলা যাবে কি যাবে না? তবে প্রয়োজন এসব শব্দ না বলাই উচিত, ভালো। কিন্তু শুকর শব্দ উচ্চারণ করলে ওযু ভেঙে যাবে। এটা হচ্ছে মেয়েদের ফতোয়া। কাদের ফতোয়া? জোরে বলে। ওযু করতে গেছে একটা মেয়ে, ওযু করে মাথার কাপড়টা পড়ে গেছে, বলছে এই হাবিজুলের মা ওযু কর, ফের ওযু কর। বলে কেন? বলে মাথায় থেকে কাপড় পড়ে গেলে, জোরে বলেন, ওযু নষ্ট হয়। মাথা থেকে কাপড় পড়ে গেলে নামাজ অবস্থায় নামাজ ভেঙে যাবে, কিন্তু ওযু নষ্ট হবে না। তবে এমন জায়গায় যেন আমার মাথার কাপড় না পড়ে কোনো মেয়ে ছেলের, যেখানে পরপুরুষ আছে, যেখানে কোনো পরপুরুষ আছে, গায়ের মুহররম ব্যক্তি আছে, গায়ের মাহরম আছে, তার সামনে মাথার কাপড় খুললে কবিরা গুনাহ হবে। তাই আজকের সমাজে যত নারী দেখতে পান, অধিকাংশ জাহান্নামী নারী। জাহান্নামী নারী চিনবেন কি করে? যে নারী
পরপুরুষকে দেখানোর জন্য, পাড়ার ছেলেদের দেখানোর জন্য, কলেজের ছাত্রদের দেখানোর জন্য, অবিবাহিত যুবকদের দেখানোর জন্য, বিয়ে বাড়ি পরব স্বামীকে দেখানোর জন্য, গ্রামে অন্য ছেলের রাতের ঘুমটা নষ্ট করবে বলে মাথার চুলটা খোলা রাখে, মুখটা ভালো করে সাজায়, পাতলা ড্রেস পরে, নিজেকে এমন ভাবে প্রেজেন্টেশন করে সমাজের কাছে যে আমি দেখো আমার ভিতরে কিছু একটা মাল আছে। মানে সমাজে নিজেকে দেখিয়ে পরপুরুষের মন জয় করে যারা, জাহান্নামী নারী হলো ওরা। আর জান্নাতি নারী কারা? যারা স্বামীর কাছে সবকিছু ওপেন সিক্রেট করে, স্বামীর কাছে নিজের সৌন্দর্যটা ফুটিয়ে তোলে, স্বামীর ভাইয়ের কাছে লজ্জা করে, স্বামীর চাচাতো ভাইয়ের কাছে লজ্জা করে, পাড়ার পুরুষদের সামনে লজ্জা করে, কোনো পরপুরুষের সামনে আসে না, পরপুরুষের সামনে মুখ দেখায় না, পরপুরুষের সামনে মাথা খোলে না, পরপুরুষের সামনে কোনোদিন হেসে দাঁত বার করে কথা বলে না, পরপুরুষ থাকলে মাথা নিচু করে। এই নারীটা হলো জান্নাতি নারী, জান্নাতি নারী, জান্নাতি নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, ইসলামকে হাতের ময়লা মনে করে যা খুশি তাই করেছি। তাহলে হাঁটুর উপর থেকে কাপড় উঠে গেলে ওযু ভাঙার যে কারণগুলি আছে, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহর একটা লেখা বই আছে, নামাজ শিক্ষা আছে না? আছে বই তো আমরা পড়ি না, খালি বলছে হুজুর তুমি বক্তব্য করো। আরে আমি 2 ঘন্টা 3 ঘন্টায় কি আপনাকে বলবো? আপনি 50 টাকা দিয়ে একটা বই কিনুন, 50 টাকা দিয়ে একটা বই কিনুন। যদি নিজে বাংলা না পড়তে পারেন, এখন তো প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়েরা বাংলা পড়তে জানে। কি ভাই জানে কি জানে না? আপনি সন্ধ্যার পরে যদি বলেন বাবা এটা বসিরহাট হুজুরের লেখা বই, কিংবা এটা কোরআনের একটা বাংলা কোরআন, বা এটা বুখারী শরীফের হাদিস, এটা বিশ্বনবীর জীবনী, এটা আবু বকর সিদ্দিকের জীবনী, এটা অমুক একটা মাসআলার কিতাব। আরে ভাই ভাই আমার ছেলে বা নাতি, বাবা তুমি এটা 1 পৃষ্ঠা পড়ো আমি শুনবো। একবার বুঝতে পারলে না 3 বার বাচ্চাকে পড়িয়ে শুনবেন, দুটো কথা শিখবেন। আপনার ঘরের মধ্যে কিতাব যত বেশি পড়বেন, ইলম তত বেশি চর্চা করবেন। বাঁচতে চাইলে চায়ের দোকান ছেড়ে কোরআনের আড্ডায়, কোরআনের মজলিসে বসুন, তবে ঈমান নিয়ে কবরে যেতে পারবে। আর চার দোকানে পাকামি করলে যে কোনো মুহূর্তে বেঈমান হয়ে যাবে। যে কোনো মুহূর্তে কি হবে? জোরে বলেন, বেঈমান। কিভাবে বেঈমান হবে বলে দিচ্ছি শোনেন। চার দোকানে বসে আছে, বলছে 2026-এ মনে হয় বিজেপি আসবে। বলে কি করে বুঝলি? দেখছিস না বাংলার অবস্থা ভালো নয়, কি অবস্থা হয়ে যাচ্ছে, সব হিন্দুরা একদিকে, মুসলমানরা একদিকে। তখন পাশ থেকে একজন বলছে, জানিস মমতা ব্যানার্জি আছে বলে আমরা বেঁচে আছি, বিজেপি আসলে আমরা আর বাঁচবো না, বিজেপি আসলেই আমরা শেষ। তাহলে আমাদের কে বাঁচিয়ে রেখেছে? তৃণমূল বাঁচিয়ে রেখেছে, মমতা ব্যানার্জি। ভাই যারা তৃণমূল করেন, আমি আল্লাহর কসম কোনো দলের পক্ষে বলি না, রাগ করবেন না। এরকম চায়ের দোকানে বলে না, বলে না, বলে। আরেক দল লোক বলছে হেস বামপন্থীরা ভালো ছিল, 34 বছর হয়তো উন্নতি হয়নি, কিন্তু স্কুলে শিক্ষক টিক্ষক দিত। মানে এমন ভাবে কোনো একটা নেতার প্রশংসা করছে, অতটা প্রশংসা আল্লাহর হচ্ছে না। খাদ্য সাথী, সবুজ সাথী, সাইকেল, স্কুল সব তো মমতা দিয়েছে। আল্লাহ বলছে এই চিটিং বাস, এই মমতার প্রশংসা সারা দিন কর, আমি আল্লাহ নিষেধ করছি না। কিন্তু যে চোখ দিয়ে তুই দেখছিস, আমার চোখ, মরণের আগে তোর কানা করে বিছানায় 6 মাস ফেলে রাখাবো, তোর পেশাবের উপরে তোর গড়া খাওয়াবো, তুই পায়খানার উপরে পায়খানা করে চোখ অন্ধ হয়ে ওটা গালে তুলে হালুয়া মনে করে ফেলে দিবি, ভাববি ওটা হালুয়া, কিন্তু ওটা তোর পায়খানা। আমি আল্লাহ চোখ দিলাম, আমি আল্লাহ কান দিলাম, আমি আল্লাহ জিভ দিলাম, আমার একবার প্রশংসা করতে পারলি না? যদি কোনো মুসলমান বলে যে উমুক ব্যক্তি আমাকে বাঁচাচ্ছে, উমুক ওষুধ ছিল বলে আমি এই ওষুধটা খেয়ে বেঁচে আছি, উমুক ডাক্তারটা দেখেছিল বলে আমি বেঁচে আছি, এটা কার তাবিজ জানিস? বললে কার? বলে সেই বসিরহাট থেকে একজন এসেছিল, বিখ্যাত বক্তা, এত বড় মাদলিতে 3001 টাকা, ও তাবিজ কেউ দেয় না। ওই তাবিজটা যেদিন থেকে নিয়েছি সেদিন থেকেই সুস্থ, কোনো বিপদ হয় না, তাবিজ নিয়েছি বলে বেঁচে আছি। বলুন ঈমান থাকবে? কলকাতায় পিজি হসপিটালের একদম বড় ডাক্তার, সার্জন, হার্ট স্পেশালিস্ট ডক্টর পি.কে. ধর, তাকে ধরেছিলাম বলে আর সময় মতো আমার বাপের টাকা ছিল বলে যা ওষুধ লিখেছে, আল্লাহর কসম ভাই, চার দোকানে বলছে আল্লাহর কসম ভাই, ওই ওষুধটা খেয়েছি বলে, তা না হলে আমার যা কষ্ট, হার্টের সমস্যা, একদিন কবেই মরে যেত। ওই ডাক্তারটা আমার বাঁচিয়েছে, ওই টাকা আমার বাঁচিয়েছে। ঈমান থাকবে? জোরে বলুন।
সবকিছুর মালিককে। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। 11 পারা সূরা ইউনূসের 107 নম্বর আয়াতে একদম পৃষ্ঠার উপর থেকে 3টে লাইন নিচেতে কোরআন শোনাচ্ছে ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। আল্লাহ বলছেন তোমাকে যদি কোনো বিপদ দিই, যদি কোনো মুসিবত দিই, আমি আল্লাহ তোমাকে যদি খুব কঠিন রোগে ফেলে দিই, তোমাকে যদি কোনো সমস্যায় ফেলে দিই, তামাম পৃথিবীর কোনো ব্যক্তি এসে ওই কষ্ট দুঃখ থেকে তোমাকে মুক্তি দিতে পারবে না। আর ওয়াই ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আমি আল্লাহ তোমার ধনী বানাবো, তোমার ছেলেটাকে চাকরি দেব, তোমার মেয়েটার জন্য সুন্দর একটা পয়সাওয়ালা ছেলের বিয়ের ব্যবস্থা করে দেব। আমি আল্লাহ তোমাকে হজে নিয়ে যাওয়ার মতো সামর্থ্যবান বানাবো, তোমাকে 5 লাখ টাকার মালিক করব, তোমার ঘর কোটি কোটি টাকার সম্পদ ভরে দেব, তোমার সুস্থ রাখবো, তোমার বিপদ দেব না। আমি তোমাকে 80 বছর বয়স পর্যন্ত বাঁচিয়ে রাখবো। তামাম পৃথিবীর সব লোক চেষ্টা করলেও তোমার একটা চুল কখনো কেউ বাঁকা করতে পারবে না। এটাই হলো ঈমান। ডাক্তারখানা থেকে ঘুরে এসে বলছে ডাক্তার বাঁচিয়েছে, ওরা ঈমান গেল। ঈমান নাই, কি বলতে হবে? ডাক্তারটা ভালো ছিল, সময় মতো পেয়ে গেছিলাম, ডাক্তারের ওসিলায় আল্লাহ বাঁচিয়েছে। বললে তোর ছেলে সেই নিট পরীক্ষা দেবে বলে প্রস্তুতি নিচ্ছিল, প্রিপারেশন নিচ্ছিল, তো সে কি হলো, পরীক্ষা দিয়েছে, ও সর্বনাশ, এবছর তো নিটে চান্স পেয়েছে, মেডিকেল পড়ছে, এখন ডাক্তার হয়ে আসবে, বুঝলে, বিশাল বড় ডাক্তার হবে। কি করে হলো? কি করে হলো মানে পয়সার অভাব আছে নাকি? আমার 3 বিঘে জমি বেচেছি, ভালো মিশনে পড়িয়েছি, 12টা মাস্টার লাগিয়েছি, ওই রকম পড়া, কার বংশ দেখতে হবে? হ্যাঁ, উচ্চ বংশের মাল, তবেই তো হয়েছে। ক্রেডিটটা নিজে নিলাম, ক্রেডিটটা নিজে নিলাম। তাহলে আমরা কি বলবো? আল্লাহ আমার ছেলের পরীক্ষায় সুযোগ দিয়েছে, ঘরটা কে বাঁধেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছে। কার নাম করব? জোরে বলে। আমি করেছি, এটা আমার, আল্লাহ করিয়েছেন। পার্থক্য আছে না নাই? আল্লাহ করেছেন। আমি সুস্থ আছি, ডাক্তার দেখিয়ে ডাক্তার বাঁচিয়েছে না, ডাক্তারের ওসিলায়, ডাক্তারের চিকিৎসার দ্বারা আল্লাহ বাঁচিয়েছে। আমার ঘর বাঁধার ক্ষমতা ছিল না, আল্লাহ আমাকে একটা ব্যবসা দিয়েছে, ওই ব্যবসার ওসিলায় আল্লাহ দিয়েছে। আপনি যত বেশি প্রশংসা করবেন আল্লাহ তত বেশি আপনার দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের আল্লাহর প্রশংসা করার তৌফিক দান করুক। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে এই যে হাঁটুর উপর থেকে কাপড় উঠলে ওযু ভেঙে যায়, কথাটা সত্য না। বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহর কিতাব পড়ে দেখে নেবেন। আর যত নামাজের বই আছে, মাসআলা আছে, যে যে কারণ বললাম, এই কারণে ওযু হয়। হাঁটুর উপর থেকে কাপড় উঠে গেলে কবিরা গুনাহ হয়। কি হয় বলেন? বড় গুনাহ হয়। হাঁটুর উপর থেকে কাপড় কোন মুসলমান তুলতে পারে না। কোন সাবালক ছেলে, অ্যাডাল্ট ছেলে, 15-16 বছর বয়স হয়ে গেছে, এক ছেলের বাপ শ্বশুর বাড়িতে গিয়ে বিয়ে করে 3 দিন থাকার পরে গোসল করতে যাচ্ছে, রাস্তায় ঘুরতে বার হয়েছে, শালাদের নিয়ে ঘুরছে হাফ প্যান্ট পরে। তখন পাড়ার ছেলেরা বলছে, ও হাজি সাহেব, ও কাজ জামাই গো, ও কাজ জামাই। বললে সেই আমাদের সাইফুদ্দিন মাস্টারের জামাই। কাজ জামাই সাইফুদ্দিন মাস্টার। বললে মাস্টারের মেয়ে তো নামাজ পড়ে, মেয়েটা ভালো, আর এরকম পাঁঠার সঙ্গে পাঁঠা বলতে আছে? পয়সাওয়ালা লোক, পয়সাওয়ালার পাঁঠা বলা যায় না, গরিবের পাঁঠা বলা যায়। পাঁঠার নমুনা কি বলুন? পাঁঠার নমুনা কি বলুন? পাঁঠার নমুনা হলো, ওর কাছে গেলে গন্ধ বার হবে। হ্যাঁ না বলে? পাঁঠার নমুনা, পাঁঠার নমুনা কাছে গেলে গন্ধ বার হবে। পাঁঠা কোনোদিন পেশাব করে পানি,
জোরে বলো, নেবে না। পাঁঠা কোনোদিন ওযু করে না, পাঁঠা কোনোদিন ছাগলের কাছ থেকে ঘুরে আসলে জীবনে গোসল করে না, পাঁঠা কোনোদিন নামাজ পড়ে না, পাঁঠা কোনোদিন লজ্জাস্থান থাকে না। ওর কাছে গেলে গন্ধ বার হবে, তার নাম হলো, জোরে বলো, পাঁঠা। তো সাইফুদ্দিন মাস্টারের জামাই যে পোশাকটা পরে এসেছে, একজন 25 বছরের যুবক, 6 ফুট ও 6 ফুট হাইট, 78 কেজি ওজন, ঠ্যাংগুলো একদম মোটা মোটা মোটা, দেখলে মেয়েদের পুরো জান কয়লা হয়ে যাবে। ও রাস্তায় যখন ঘুরছে ছোট্ট একটা নেংটি পোশাক পরে, ওর ভিতরে মেশিন পার্ট সব লোক দেখে নিচ্ছে। এ তো পাঁঠার চাইতে আরো নিকৃষ্ট। পাঁঠা তার লজ্জাস্থান লিঙ্গকে ঢেকে রাখে, ইমাল সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে। পাঁঠা আর মুসলমানের পার্থক্য কোথায় আছে? যদি তার লজ্জাস্থান না ঢাকা থাকে, এ বিবির কাছ থেকে সারা রাত যুদ্ধ করে সকালে কোনো গোসল নাই, মসজিদের পাশে শ্বশুর বাড়ি, ফজরের নামাজ মসজিদে পড়তে যায় নাই, বেলা 12টার সময় ঘুম থেকে উঠে আগে নাস্তা করলো, মেসওয়াক করে নাই, মুখ ধোয় নাই, চোখের কোণে এটা সেটা লেগে আছে, বাম হাত দিয়ে খেলো। তার শ্বশুর বলছে, বাবা আজকের বৃহস্পতিবার, কালকে জুমার নামাজ মসজিদে পড়বে। জামাই বলছে, আব্বা জুমার নামাজ আমি পড়ি না, তবে আমি বছরে একবার করে বউ নিয়ে আজমিরে যাওয়ার ইচ্ছা আছে। বলে কেন? বলে 3 বার আজমির শরীফে যেতে পারলে একটা হজ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন না তো? তার মানে আপনাদের একটু মাথার তাক মনে হয় খুলেছে। 3 বার আজমিরে গেলে একবার হজ। জোরে বলে। শবে বরাতের রাতে কবর জিয়ারত করতে চলে গেছে এই কি বলে বসেটা আল্লাহ রহমান কবর সওয়াব আছে না নাই? কবর জিয়ারত ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলুন। আর ওর বাপের কবর তখন দেখি শিয়ালে জিয়ারত করছে। কি হারামখোর! নিজের বাপের কবর জিয়ারত যে করে না, সে পাড়ার অন্য লোকের কবর জিয়ারত করে বেড়াচ্ছে। পবিত্র রজনীগুলি, জুমার রাত, যে কোনো রাতে, যে কোনো সময়, কোনো ভালো কাজের মুহূর্তে আমি আব্দুল্লাহ জুবাইর বলে যাচ্ছি, কাউকে জানানোর দরকার নাই। নিজের বাপ নিজের মায়ের কবরের সামনে গিয়ে সালাম দিয়ে দোয়া দরুদ পড়ে একটু আল্লাহর কাছে হাত তুলে কাঁদবেন। আর আব্বাকে বলবেন, আব্বা ছেড়ে চলে এসেছেন, 10টা বছর হয়ে গেছে, আপনাকে খবর নিতে পারিনি, ভালো কাজে একটা যাচ্ছি, আল্লাহ আমার আব্বার কবরে শান্তি দাও, আল্লাহ আমার দোয়াটা কবুল করো। এটা আমাদের জন্য কল্যাণ ভালো হবে কি হবে না? জোরে বলেন। কোন জায়গায় যাওয়ার সময় মসজিদের সামনে ধুলো আছে, তুমি কি হিন্দু? তুমি কাফের? তুমি মুশরিক? তুমি ইহুদি? তুমি খ্রিস্টান? তুমি নাসারা? মসজিদের মধ্যে যে কোনো সময় ঢোকা যায়? যায় না? যায় না? 10টা, 11টা, 12টা, 2টো, 3টে, 4টে, 5টা, যে কোনো সময় ঢোকা যায়। যে কোনো ভালো কাজের শুরুতে নামাজ পড়ে তবে বার হতে হয়। জানা আছে না নাই? জোরে বলুন। জীবনে নামাজ পড়ে না, আর বিয়ে করতে গিয়ে স্বামী স্ত্রী দুজনে নামাজ পড়ছে। কি ছাগল একবার দেখেছো? আমি পাঁঠা এমনি এমনি বলিনি। পাঁঠা শরীর থেকে যেমন দুর্গন্ধ, এই মুসলমানের শরীর পেশাব করে পানি না নিয়ে নিয়ে, ওযু না করে করে, গোসল না করে করে, দাঁত না মেজে মেজে, পেশাব করেছে তো দাঁড়িয়ে করেছে, এমন অবস্থা। কাপড় খুলেছে, মরে গেছে, সবে গোসল দেবে জোয়ান ছেলে, কাপড় খুলে নাক টিকতে পারছে না। বললে কেন? বগলে, নাভির নিচে আর গায়ে ময়লা, আর পানি নাই, পুরো একদম সেই যেরকম পেশাবখানা যেরকম সেই রাস্ট পড়ে থাকে, মোটা 2 ইঞ্চি করে এরকম ময়লা জমে আসছে। ছি 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 ছি। এটা কি মুসলমান? মুসলমান কে জানেন? মুসলমান ওযু করে তবে এশার নামাজ পড়ে ঘুমায়। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ফজরের নামাজে পবিত্র হয়ে আল্লাহর সামনে হাজিরা দেয়। মুসলমান জুমার নামাজে ভালো পোশাক পরে, মুসলমান মেসওয়াক করে, দাঁতন করে, মুসলমান কোনোদিন মদ গেলে না, মুসলমান গাঁজা খায় না, মুসলমান বিড়ি কখনো খায় না, মুসলমান সিগারেট কখনো খায় না, মুসলমানের শরীরের কাছে গেলে একটা আতরের সুঘ্রাণ পাওয়া যায়। আর মুসলমান মরার সময় ওযু গোসল অবস্থায়, ইমানের অবস্থায় মরে। আর মুসলমান মরার আগে ইমানি অবস্থায়, কলেমা অবস্থায়, গোসল আর ওযু অবস্থায় মরে যারা, আল্লাহর ফেরেশতা এসে মুসলমানের কাছে সালাম দেবে। জোরে বলুন।
বললে দলিল কি আছে? আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। 14 পারা সূরা নাহলের 32 নম্বর আয়াতে, এই মাটিয়া এলাকার মুসলমানেরা, সারা জীবন যা করেছি আর করব না। হাঁটুর উপরে কখনো বেটা ছেলে কাপড় তুলবে না। হাঁটুর উপরে কাপড় তুললে ওযু হয় না, কিন্তু বিনা কাপড়ে বিনা কারণে কাপড় তুললে ফেরেশতা কিন্তু লাঠি একটাও বাইরে ফেলবে না। নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, জোরে বলেন, ফরজ। কয়েকটা কারণ ছাড়া হাঁটুর উপরে কখনো বেটা ছেলে কাপড় তুলতে পারে না। আর মেয়ে ছেলের জন্য কতটুকু ঢেকে রাখা ফরজ? মেয়ে ছেলের জন্য দু হাতের কবজি আর পায়ের পাতা ছাড়া শরীরের অন্য কোনো অংশ, মেয়েটা সাদা কি কালো, মেয়েটা বয়স কত, ওটা পৃথিবীর কোনো মানুষ জানবে না যতক্ষণ মেয়ে ছেলেটার মুখটুকু খুলবে না। আজকের বাজারে ঘুরে দেখো, মেলায় ঘুরে দেখো, দোকানে ঘুরে দেখো, জলসায় ঘুরে দেখো, বিয়ে বাড়িতে দেখো, মরা বাড়িতে দেখো, এ পাড়ার বুড়ো মরেছে, ও পাড়ার বুড়িগুলো ছুটে বুড়ো দেখতে এসছে। তোর কি আগের জন্মে পুরুষ, তোর কি পীড়িত ছিল, ছোটবেলার বন্ধু ছিল? পাড়ার যদি একটা লোক মারা যায়, কোন নারী তাকে দেখতে কখনো পারে না। কে দেখতে পারবে? মেয়ে দেখতে পারবে, বোন দেখতে পারবে, মা দেখতে পারবে, চাচি দেখতে পাবে, খালা দেখতে পাবে। কোন পরপুরুষ ওই নারীর মুখ দেখবে না। সব দল মধ্যে চলছে, চল চল চল। এই ছলেমান চাচা মরে গেছে, পাড়ার সবচাইতে বুড়ো লোক, 108 বছরে মরে গেছে। একদম আধার কার্ড ধরে হিসেব করে বলে দিচ্ছে 108 বছর বয়সে মরে গেছে। এরকম একটা বুড়ো লোক মরে গেছে, দেখবো না? এটা জায়েজ? কোন আলেমকে জিজ্ঞাসা করে দেখতে গেছে? নতুন বিয়ে করে এনে বসিয়ে দিয়েছে মঞ্চে, এপারে স্বামী এপারে স্ত্রী, আর একদম সেই যে সিংহাসনগুলো বড় বড় থাকে না, দুটো বসিয়ে দিয়ে সামনে দুটো হ্যালোজেন মেরে দিয়েছে, সকলে একটা করে গিফট আনছে, আর যাওয়ার সময় ভাবি স্মাইল প্লিজ, দাঁত বার করে সেলফি তুলে নিয়ে যাই। আমার বাড়ির বউ পাড়ার সব লোক দেখে যাবে, ওর চাইতে ইঁদুর মারা বিষ খেয়ে আমার মরা ভালো। কি মারা বিষ বলুন? ইঁদুর মরা বিষ। এমনি বিষ খেলে তো তাড়ি মরবে, ওই ইঁদুর মারা বিষ খেয়ে একটু ভুগু কেমন লাগে একবার দেখুন। আপনার স্ত্রী, আপনার কন্যা, এটা সর্বদা ঢেকে রাখবেন। তার পেট থেকে নিশ্চয়ই আল্লাহ একজন হাক্কানি জবরদস্ত আলেম অথবা হাফেজ অথবা সমাজসেবী, একজন আল্লাহওয়ালা সৎ ব্যক্তি তার পেট থেকে আল্লাহ জন্ম নেবে। বলুন সুবহানাল্লাহ। এই বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আমাদের মেয়েদের পর্দা করবো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়া যেমন ফরজ, পর্দাও ছিল তেমন ফরজ। আমরা মনে করেছি হলে হয়, না হলে হয়। যেটা শোনাচ্ছিলাম, আবু বকর সিদ্দিক তখনও সিদ্দিক হয়নি, নবীর কাছে পৌঁছে গিয়ে বলছে, হুজুর এই কথাগুলো কি সত্যি? আবু জেহেল যেগুলো বলছে, আমার নবী বললেন, আবু বকর, আবু জেহেল যেগুলো বলেছে ও তো আমার কথা বলেছে, তুমি ওগুলো কি বিশ্বাস করো? আবু বকর বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, না দেখেই বিশ্বাস করে নিয়েছি। কবরের আযাবের কথা বলেছেন, না দেখেই বিশ্বাস করে নিয়েছি। আর আপনি বলবেন আমি কখনো বিশ্বাস করব না, তাই কখনো হয়? অবশ্যই যা বলেছেন সব সত্য, সব সত্য, 100% শিওর। আল্লাহর নবী বললেন, আজ থেকে তোমার নাম আর আবু বকর না, যেহেতু তুমি সিদ্দিক, তুমি সত্যবাদী, সত্যাশ্রয়ী, সত্যকে তুমি অ্যাকসেপ্ট করেছো কোনো প্রমাণ, ডকুমেন্টস, এভিডেন্স ছাড়া, আমি নবী তোমার নাম রেখে দিলাম আবু বকর সিদ্দিক। সেখান থেকে ফুরফুরার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিকের বংশটাও সেখান থেকে কি হলো? সিদ্দিকী, যেহেতু তাদের পূর্বপুরুষ আবু বকর সিদ্দিকীর বংশ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের টাইটেল আমি বলেছি, কারো শেখ, কারো গাজী, কারো মন্ডল, কারো লস্কর, কারো হালদার। আপনারা কি চান কিয়ামতের দিন সিদ্দিক হয়ে উঠতে? চান কি চান না? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, কেউ যদি সত্য কথা বলে, সত্যবাদীদের সাথে থাকে, মিছে কথা বলবে না। সত্য ছাড়া কখনো জবান থেকে মিথ্যা বার হবে না। কোন বান্দা যখন সত্য কথা বলে, সত্য কাজের সঙ্গে থাকে, ওই ব্যক্তির নামটা আল্লাহর ফেরেশতাদের কাছে সিদ্দিক হিসাবে আল্লাহ কবুল করে নেবে। নারায়ে তাকবীর।
আর কিয়ামতের দিন যদি কেউ সিদ্দিকের সঙ্গে জান্নাতে থাকতে চায় দুটো আমল করতে হবে। বললে হুজুর কি আমল? ওয়া মাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। 5 পারা 7 নম্বর পৃষ্ঠা প্রথম লাইনের 79 নম্বর 69 নম্বর আয়াত সূরা নাম নিসা। আল্লাহ পাক শোনাচ্ছে মাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, মানবো আল্লাহ এবং রাসূলের, বলেন ইনশাআল্লাহ।